হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা সন্ধ্যা 6টা থেকে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অধ্যায়ভিত্তিক জিকে প্রশ্নোত্তরের ক্লাস করছি। সেখানে সম্পূর্ণ তথ্য এবং প্রশ্নোত্তরের সাথে পরীক্ষাতে আসার মতো এবং পরীক্ষাতে আসতে পারে এইরকম কিছু গুরুত্বপূর্ণ টপিক প্রত্যেকটা বিষয়ের উপর থেকে আমরা প্র্যাকটিস করছি। তো আজকে গুরুত্বপূর্ণ টপিক বা অধ্যায় রয়েছে জিওগ্রাফির উপর থেকে, সেটি হলো ভারতের জলবায়ু সম্পর্কে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অনেক প্রশ্ন উত্তর আজকের এই ক্লাসে রয়েছে এবং কিছু প্রশ্ন বিগত বছরেও এসেছে, কিছু প্রশ্ন আসতে পারে এবং আশা করছি এই ক্লাসটা করলে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন উত্তর পরীক্ষাতে একদম হুবহু কমন পেয়ে যাবে। আপকামিং পুলিশ পরীক্ষা, ক্লার্কশিপ, ডাব্লিউপিএসসির অন্যান্য যে এক্সাম আসতে চলেছে, আইডিও, ডাব্লিউবিসিএস, সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক এবং প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো করার। প্রথম প্রশ্ন, মুম্বাইয়ে পুনের তুলনায় অধিক বৃষ্টিপাতের কারণ কি? নিচে 4টে কারণ দেওয়া রয়েছে। কোন কারণের মুম্বাইতে বেশি বৃষ্টিপাত হয় পুনের তুলনায়, অর্থাৎ পুনেতে কম বৃষ্টিপাত হয় আর মুম্বাইতে বেশি বৃষ্টিপাত হয়। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রতিবাদ ঢালে মুম্বাইয়ের অবস্থান রয়েছে। আমরা জানি এই হচ্ছে ভারতবর্ষের দক্ষিণ প্রান্ত এবং এই দিকটা রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালার বাম দিকটা যেটা সেটা হচ্ছে প্রতিবাদ ঢাল, আর ডান দিকটা সেটা হচ্ছে অনুবাদ ঢাল। সবসময় মনে রাখবে যে প্রতিবাদ ঢালে বেশি বৃষ্টিপাত হয় আর অনুবাদ ঢালে কম বৃষ্টিপাত হয়। প্রতিবাদ ঢালে মুম্বাই অবস্থিত রয়েছে, যে কারণে মুম্বাইতে বেশি বৃষ্টিপাত হয়। এদিক থেকে আরব সাগর রয়েছে, আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস পশ্চিমঘাট পর্বতে ধাক্কা লেগে মুম্বাইতে অর্থাৎ প্রতিবাদ ঢালে বেশি বৃষ্টিপাত হয়, কিন্তু যখন সেই বায়ু অনুবাদ ঢালে যায় অর্থাৎ পুনেতে যায়, সেখানে আর জলীয় বাষ্প না থাকার কারণে সেখানে বৃষ্টিপাত কম হয়। 2 নম্বর প্রশ্ন, 1 বছরে 50 সেমির কম বার্ষিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল নিচের কোনটি? 4টে অপশন রয়েছে, মেঘালয়, কাশ্মীরের লে, করমণ্ডল উপকূল নাকি কঙ্কন। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, কাশ্মীরের লে। কাশ্মীরের লেতে সব থেকে কম বৃষ্টিপাত হয়ে থাকে, রাজস্থানের মতোই একদম সব থেকে কম বৃষ্টিপাত হয়ে থাকে কাশ্মীরের লেতে, এবং এটা হচ্ছে ভারতের শুষ্কতম স্থান। ঠিক আছে, শুষ্কতম স্থান, শীতল শুষ্কতম স্থান। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক আর্দ্রতাযুক্ত অঞ্চল হলো নিচের কোনটি? এই প্রশ্নটাই ঘুরিয়ে আসে যে ভারতের কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকবার পরীক্ষা এসেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মৌসিনরাম। মৌসিনরামের সর্বাধিক আর্দ্রতাযুক্ত অঞ্চল রয়েছে, অর্থাৎ সর্বাধিক বৃষ্টিপাত হয়ে থাকে, সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ভারতের কোন উপকূল সর্বাধিক ক্রান্তীয় ঘূর্ণিঝড় দ্বারা প্রভাবিত হয়? 4টে উপকূল বলা রয়েছে, মালাবার উপকূল, অন্ধ্র উপকূল, কঙ্কন উপকূল এবং গুজরাট উপকূল। তো সবসময় মনে রাখবে যে বঙ্গোপসাগরের দিকে যে অঞ্চল রয়েছে বা যে উপকূল রয়েছে, বঙ্গোপসাগরে সব থেকে বেশি ক্রান্তীয় ঘূর্ণিঝড় দেখতে পাওয়া যায়। তো 4টে অপশনের মধ্যে কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অন্ধ্র উপকূল বঙ্গোপসাগরে অবস্থিত। তো সঠিক উত্তর হবে অন্ধ্র উপকূল। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গোল্ডেন ব্যাচ, পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ, সাথে 80টি প্র্যাকটিস সেট সহ 3500 প্রশ্ন উত্তর নিয়ে প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা এখান থেকে প্র্যাকটিস সেট পাবে। প্র্যাকটিস ব্যাচ রেলওয়ে পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স। তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন আমরা দেখব, নিম্নলিখিত কোনটি ভারতের সর্বাধিক শুষ্ক অঞ্চল? এটা কোনটি হবে? একটু আগে আমরা শীতল শুষ্ক অঞ্চল দেখেছিলাম, এখন এটা হচ্ছে উষ্ণ শুষ্ক অঞ্চল বলতে পারো। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মারওয়ার। মারওয়ার হচ্ছে ভারতের সর্বাধিক শুষ্ক অঞ্চল।
নেক্সট 6 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে? পশ্চিমী ঝঞ্ঝাকে কি বলা হয়ে থাকে? ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, যেটা ভূমধ্য সাগরীয় অঞ্চলে দেখতে পাওয়া যায় এবং যে কারণে আমাদের ভারতবর্ষেও তার প্রভাব পড়ে, সেটা কি শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। তো এটা কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পাঞ্জাব এবং হরিয়ানা। এছাড়া দিল্লিতেও দেখতে পাওয়া যায়, কেননা ওই অঞ্চলটাতেই হয়ে থাকে। মূলত তোমরা মনে রাখবে যে উত্তর পশ্চিম ভারত, এইখানে পশ্চিম ঝঞ্ঝার কারণে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে। 7 নম্বর প্রশ্ন, নাগপুরে অতি অল্প বৃষ্টিপাত হয় কারণ এটি অবস্থিত নিচের কোন অপশনে? 4টে অপশন দেখো, প্রতিবাদ ঢাল, সমুদ্র ধৌত ঢাল, উপকূলবর্তী ঢাল নাকি অনুবাদ ঢাল। একটু আগে একদম প্রথম প্রশ্নতেই বলে দিয়েছিলাম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অনুবাদ ঢাল। অনুবাদ ঢালে কি রয়েছে? অনুবাদ ঢালে বৃষ্টির ছায় অঞ্চল। অনুবাদ ঢাল হচ্ছে আর কিছু নাই, বৃষ্টির ছায় অঞ্চল। নেক্সট 8 নম্বর প্রশ্ন, দিল্লিতে শীতকালীন বৃষ্টিপাত হওয়ার কারণটি হলো নিচের কোনটি? একটু আগেই বললাম, প্রশ্নগুলো এইরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে। কখনো পশ্চিমী ঝঞ্ঝা দিয়ে বলে দেবে যে কোথায় হয়, আর কখনো শহরের নাম দিয়ে বলে দেবে কেন হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পশ্চিমী ঝঞ্ঝা, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে উষ্ণ শুষ্ক আবহাওয়াযুক্ত ঋতুতে কোন অঞ্চলে সর্বনিম্ন বায়ুচাপ লক্ষ্য করা যায়? এটা হচ্ছে উষ্ণ হবে। ভারতীয় উপমহাদেশে উষ্ণ শুষ্ক আবহাওয়াযুক্ত ঋতুতে কোন অঞ্চলে সর্বনিম্ন বায়ুচাপ লক্ষ্য করা যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তর পশ্চিম ভারতে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কারণে কোন অঞ্চলে বৃষ্টিপাত হয়? উত্তর পূর্ব মৌসুমী বায়ু, অর্থাৎ উত্তর থেকে পূর্ব দিকে মৌসুমী বায়ু, নর্থ ইস্ট মৌসুমী বায়ুর কারণে নিচের কোন অঞ্চলে বৃষ্টিপাত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ুকে অনেক সময় প্রশ্নে পরীক্ষায় আসবে করমণ্ডল উপকূল, করমণ্ডল উপকূল, তামিলনাড়ু যাকে করমণ্ডল উপকূল দেবে। এবং এইখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাও যে তামিলনাড়ুতে বছরে 2বার বৃষ্টিপাত হয়। বছরে 2বার বৃষ্টিপাত হয় শুধুমাত্র তামিলনাড়ুতে। কেন? একটা এই হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, আর একটা হচ্ছে কি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সাউথ ওয়েস্ট মৌসুমী বায়ু, যেটা বর্ষাকালে দেখতে পাওয়া যায়। আর এই নর্থ ইস্ট যে মৌসুমী বায়ু, এটা হচ্ছে শীতকালে। অর্থাৎ যেটা নর্মাল বর্ষাকালে বৃষ্টিপাত হয় সেটাও তামিলনাড়ুতে হয়, আর নর্থ ইস্ট মৌসুমী বায়ুর জন্য শীতকালেও বৃষ্টিপাত হয়ে থাকে তামিলনাড়ুতে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ অনুসারে কেরালা জলবায়ুর প্রকৃতি নিচের কোন রকমের? 4টে অপশন রাখো, ক্রান্তীয় মৌসুমী, ক্রান্তীয় আর্দ্র, ক্রান্তীয় সাভানা নাকি শীতল আর্দ্র শীতকাল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্রান্তীয় আর্দ্র প্রকৃতির। 12 নম্বর প্রশ্ন, ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র তৈরি ও ছাপা হয় নিচের কোন স্থানে? ভিভিআই করবে প্রশ্নটা। ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র তৈরি হয় ও ছাপা হয় নিচের কোন স্থানে? সঠিক উত্তর হবে অপশন ডি, পুনেতে। 13 নম্বর প্রশ্ন, ভারতের বৃষ্টিপাত বন্টনের মুখ্য বৈশিষ্ট্য হলো নিচের কোনটি? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বৃষ্টিপাত দেখতে পাই, সেটা কিসের জন্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঋতু কেন্দ্রিকতা। 14 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত বেশি লক্ষ্য করা যায় নিচের কোন সাগরে? 4টে অপশন দেখো, আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর নাকি এ ও বি উভয়। তো ক্রান্তীয় ঘূর্ণবাত সব থেকে বেশি দেখতে পাওয়া যায় অপশন বি, বঙ্গোপসাগরে। তোমরা জানো বিখ্যাত বিখ্যাত সব সাইক্লোন, ঠিক আছে, সেটা আমফান, আইলা, তারপর ফণি, বুলবুল, সমস্ত গুরুত্বপূর্ণ যে ঘূর্ণবাত সেগুলো কিন্তু বঙ্গোপসাগর থেকে উঠে আসে এবং ওড়িশা, অন্ধ্র এবং পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে।
নেক্সট 15 নম্বর প্রশ্ন, শীতল আবহাওয়া সম্পন্ন ঋতুতে ড্যাশের জন্য বৃষ্টিপাত হয়। দেখো একই প্রশ্ন আবার ঘুরিয়ে দেওয়া হয়েছে, শীতল আবহাওয়া সম্পন্ন ঋতুতে অর্থাৎ শীতকালে কিসের জন্য বৃষ্টিপাত হয়? অপশন বি, পশ্চিমী ঝঞ্ঝা। কোথায় হয়? এটা ভূমধ্যসাগরীয় অঞ্চলে, ভূমধ্য সাগরীয় অঞ্চলে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, বছরের কোন সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোনখান থেকে প্রবাহিত হয়ে থাকে? এই রকম প্রবাহিত হয়, সাউথ ওয়েস্ট মৌসুমী বায়ু। তো এটা একদমই ইজি। বর্ষার সময় কোনটা? বর্ষার সময় এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। নেক্সট 17 নম্বর প্রশ্ন, আঁধি নামক ঝড় নিম্নলিখিত কোন স্থানে ঘটে? নিচের কোন রাজ্যে আমরা আঁধি নামক ঝড়টা লক্ষ্য করতে পারবো? এটা গ্রীষ্মকালে দেখতে পাওয়া যায়, গরম হাওয়ার একটা প্রবাহ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পাঞ্জাবে। উত্তরপ্রদেশে কি দেখতে পাওয়া যায়? উত্তরপ্রদেশে দেখতে পাই লু। আঁধিও দেখতে পাওয়া যায়, কিন্তু আঁধিটারই অ্যাকচুয়াল নাম কিন্তু উত্তরপ্রদেশে লু। নেক্সট 18 নম্বর প্রশ্ন, ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক হলো নিচের কোনটি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌসুমী বায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও অপশন বি, তাপমাত্রা বা টেম্পারেচার। 19 নম্বর প্রশ্ন, এপ্রিল মাসে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা খুব বেশি থাকে? এপ্রিল মাসে কোথায় ঝড় বৃষ্টি হয়ে থাকে? বিখ্যাত ঝড় বৃষ্টি এপ্রিল মাস মানে কি? বৈশাখ মাস। আর বৈশাখ মাসে কি ঝড় হয়ে থাকে? কালবৈশাখী। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পশ্চিমবঙ্গ। নেক্সট 20 নম্বর প্রশ্ন, তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর ও নভেম্বর মাসে প্রচুর বৃষ্টির কারণ হলো নিচের কোনটি? প্রশ্নগুলো ভালো করে খেয়াল করো। কি বলছে? তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর ও নভেম্বর মাস। অক্টোবর নভেম্বর মানে কি? প্রায় শীতকাল। শীতকাল পড়তে চলেছে, তো শীতকালে আমি বলেছিলাম যে তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয়, একটা বর্ষার সময় আর একটা কি শীতকালে। তো এটার কারণ কি? তো এটার কারণ হচ্ছে অপশন বি, প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। ঠিক আছে, একটু আগেই আমরা দেখলাম যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ সাউথ ওয়েস্ট মৌসুমী বায়ু বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত যাচ্ছে, এইরকম ভাবে যাচ্ছে। আবার সেটাই যখন অক্টোবর নভেম্বর মাসে সেটাই কিন্তু আবার এই পথে কিন্তু ব্যাক করবে। তার মানে কি হলো? নর্থ ইস্ট মৌসুমী বায়ু, এই নর্থ ইস্ট মৌসুমী বায়ুর অপর নাম হচ্ছে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু, অর্থাৎ মৌসুমী বায়ু ব্যাক করছে এবং তামিলনাড়ুতে এখানে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে দুইবার। নেক্সট 21 নম্বর প্রশ্ন, এল নিনো হলো নিচের কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে এল নিনো কি? এল নিনো হলো অপশন সি, সামুদ্রিক একটি ঘটনাবলী। এবং সামুদ্রিক ঘটনাবলী এটা কি? উষ্ণ উষ্ণ সামুদ্রিক স্রোত। ঠিক আছে, শীতকালের মধ্যেও জলের একটা উষ্ণ স্রোত প্রবাহিত হয়ে থাকে প্রশান্ত মহাসাগরে, সেটাকে বলা হয়ে থাকে এল নিনো। 22 নম্বর প্রশ্ন, মৌসুমী বায়ু কোন সময় পাঞ্জাব সমভূমি থেকে প্রত্যাবর্তন করে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থাকে। 23 নম্বর প্রশ্ন, ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝা কখন বৃষ্টিপাত ঘটায়? ঘুরে ফিরে সেই একই প্রশ্ন, সময়কাল চেয়েছে। তো পশ্চিমী ঝঞ্ঝা কখন হয় এবং উত্তর পশ্চিম অঞ্চলে কখন বৃষ্টিপাত ঘটায়? সঠিক উত্তর হবে অপশন এ, শীতকালে। 24 নম্বর প্রশ্ন, কোপেনের জলবায়ু শ্রেণী বিভাগ অনুসারে BWHW ধরনের জলবায়ু ভারতের কোথায় দেখতে পাওয়া যায়? তো কোপেনের জলবায়ুর একটা বিস্তারিত একটা চ্যাপ্টার রয়েছে, যেখানে বিভিন্ন স্থানকে বিভিন্ন কোডের মাধ্যমে লেখা হয়েছে, যেমন দেখতে পাচ্ছ BWHW। তো আপাতত এটার উত্তর যেটা হবে সেটা দেখে নাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পশ্চিম রাজস্থানকে BWHW ক্যাটাগরিতে ফেলা হয়েছে। নেক্সট 25 নম্বর প্রশ্ন, রাজস্থানের পশ্চিমে কোন জলবায়ু অঞ্চল দেখতে পাওয়া যায়?
রাজস্থান মানে কি থর মরুভূমি? অপশন টেস্ট করলেই উত্তর পেয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন সি, অর্ধ শুষ্ক জলবায়ু। বাদ বাকি তিনটে হবে না। দেখো এখানে আর্দ্র রয়েছে, অবশ্যই হবে না। ক্রান্তীয় আর্দ্র এখানে হবে না। এখানে উপক্রান্তীয় শুষ্ক জলবায়ু, এখানে উপক্রান্তীয় বলেছে, তো এটা হবে না। ঠিক আছে, তো অপশন টেস্ট করলেই হয়ে যেত, একদম অর্ধ শুষ্ক জলবায়ু এখানে দেখতে পাওয়া যায়। নেক্সট 26 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলে 20 সেমির কম বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? চারটে অপশন, পূর্ব রাজস্থান, দক্ষিণ গুজরাট, লাদাখ নাকি মধ্যপ্রদেশ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লাদাখ। লাদাখে 20 সেমিরও বেশি, মানে 20 সেমিরও কম বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়। একটু আগেই দেখলাম, এটা হচ্ছে একদম শীতল শুষ্ক, ঠিক আছে, মরুভূমি বলতে পারো। শীতল মরুভূমি হচ্ছে লাদাখ, যেখানে খুবই প্রচন্ড বৃষ্টিপাত কম দেখতে পাওয়া যায়। আর এখানে দেখো, অনেকেই রাজস্থান করতে পারতে, কিন্তু এখানে কি বলেছে, পূর্ব রাজস্থান। রাজস্থানে যদি পশ্চিম দিক হতো তাহলেও গণ্য করা যেত, কিন্তু পূর্ব দিকে, রাজস্থানের পূর্ব দিকে দিল্লি পাঞ্জাব অঞ্চলটা পড়ছে, সেখানে কিন্তু 20 সেমির বেশি বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়। 27, নরওয়েস্টার বা কালবৈশাখীর কারণে কোথায় বৃষ্টিপাত হয়? এর থেকে সোজা প্রশ্ন হয় না, কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার কি মনে রাখবে, যে কালবৈশাখীকে আর অপর কি নামে ডাকা হয়ে থাকে, সেটা হচ্ছে নরওয়েস্টার। এটাও কিন্তু পরীক্ষায় এসেছে, যে কালবৈশাখীর অপর নাম কি, সেটা হচ্ছে নরওয়েস্টার। অর্থাৎ নরওয়েস্টার কেন বলা হয়ে থাকে, সাইক্লোনটা এমনই কালবৈশাখী যেটা হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে ঘুরে ঘুরে আসে, মানে এইরকম টাইপে ঘুরে ঘুরে আসে। ঠিক আছে, এইরকম টাইপে ঘুরে আসে, দেখ, ঠিক আছে, তার মানে কি উত্তর পশ্চিম থেকে ঘুরে ঘুরে আসছে, তো সেই জন্য বলা হয় নরওয়েস্টার। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, পশ্চিমবঙ্গ। 28, অক্টোবর হিট এর প্রধান কারণ কি? অক্টোবর মাসেও অনেক সময় খুব গরম দেখতে পাওয়া যায়, তো সেই অক্টোবর হিটের প্রধান কারণ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি, অধিক উষ্ণতার সঙ্গে অধিক আর্দ্রতা। ঠিক আছে, অধিক উষ্ণতার সঙ্গে অধিক আর্দ্রতার কারণে অক্টোবর হিট আমরা লক্ষ্য করে থাকি। 29 আমরা দেখব, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বা দ্বীপপুঞ্জে মৌসুমী বায়ু প্রবেশের সময়সীমা হলো নিচের কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, অনেকবার পরীক্ষাতে এসেছে, যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমী বায়ু কখন প্রবেশ করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 20 মে। এবং মনে রাখবে, প্রথম মৌসুমী বায়ু ভারতবর্ষের মধ্যে সব থেকে প্রথমে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জতেই প্রবেশ করে, তারপরে প্রবেশ করে কোথায়, কেরালাতে। ঠিক আছে, মেনল্যান্ডে প্রথমে কেরালাতে প্রবেশ করে, এবং আইল্যান্ডের দিক থেকে দেখতে গেলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সর্বপ্রথম মৌসুমী বায়ু প্রবেশ করে। নেক্সট 30 নম্বর প্রশ্ন, কলকাতায় বঙ্গোপসাগরীয় মৌসুমী বায়ুর শাখা পৌঁছায় নিচের কোন তারিখে? এটাকেও খুবই খুবই গুরুত্বপূর্ণ হিসাবে স্টার মার্ক করবে। তো সঠিক উত্তর কি হবে, কলকাতায় কবে বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু পৌঁছায়? সঠিক উত্তর হবে অপশন ডি, 5ই জুন। 31 নম্বর প্রশ্ন, প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটায় নিচের কোন স্থানে? অলরেডি করে ফেলেছি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তামিলনাড়ুতে। 32 নম্বর প্রশ্ন, কোনটি ভারতীয় মৌসুমী বায়ুর ক্ষেত্রে প্রতিকূলতা সৃষ্টি করে? এটা হবে কোনটি, নিচের কোনটি ভারতীয় মৌসুমী বায়ুর ক্ষেত্রে প্রতিকূলতা সৃষ্টি করে? স্টার মার্ক করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এল নিনো। 33 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমির অভ্যন্তরে বার্ষিক বৃষ্টিপাত 60 সেমি হওয়ার প্রধান কারণ কি? কি বলেছে, দাক্ষিণাত্য মালভূমির অভ্যন্তরে, অর্থাৎ দাক্ষিণাত্য মালভূমি কোনটা, এটা যদি ভারতের দক্ষিণ দিকটা হয়, দাক্ষিণাত্য মালভূমি এইটা, তো এর অভ্যন্তরে 60 সেমি হওয়ার প্রধান কারণ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এটি বৃষ্টিচ্ছায় অঞ্চল। কেন? পশ্চিম দিকে রয়েছে কি, পশ্চিমঘাট পর্বতমালা, তো পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম দিকে তো বৃষ্টি হয়ে যাচ্ছে, যখন এটাই মধ্যভাগে যাচ্ছে তখন সেখানে আর কি হচ্ছে, অনুবাদ ঢালে যখন যাচ্ছে তখন জলীয় বাষ্প সেইভাবে থাকছে না। 34, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে কত শতাংশ অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়? ভিভিআই করো প্রশ্নটিকে। গোটা ভারতবর্ষের কত শতাংশ অঞ্চলে বৃষ্টিপাত ঘটিয়ে থাকে
সাউথ ওয়েস্ট মৌসুমি বায়ু? সঠিক উত্তর অপশন ডি 75%। 35, মৌসুমি বায়ুর কোন শাখা অধিক শক্তিশালী? নিচের কোন শাখা অধিক শক্তিশালী? এটা একটু ট্রিকি প্রশ্ন, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আরবীয় শাখা। কেন আরবীয় শাখা? দেখো এদিকে গুজরাট রয়েছে, এদিকে দক্ষিণ ভারত, এবং আমি বলেছিলাম যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এইরকম ভাবে ঢুকছে, ঠিক আছে? তার মানে আগে কোথায় ঢুকছে? কেরালাতে ঢুকছে, কেরালাতে আগে ঢুকছে, তার মানে আরব সাগরের মধ্য থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা প্রথম ঢুকছে। তো সেই দিক থেকে দেখতে গেলে আরবীয় শাখা মৌসুমী বায়ু সব থেকে বেশি শক্তিশালী এদিকে বঙ্গোপসাগরের তুলনায়, কেননা অলরেডি এইটাকে ভারতবর্ষ ক্রস করে তারপরে বঙ্গোপসাগরের উপর থেকে যাচ্ছে। ওকে, নেক্সট 36, গ্রীষ্মকালে ভারতের নিম্নলিখিত কোন অংশটি নিম্ন চাপযুক্ত হয়ে থাকে? সঠিক উত্তর অপশন সি উত্তর পশ্চিম ভারত। 35 নম্বর প্রশ্ন, নিচের কোন অঞ্চলে অক্টোবর নভেম্বর মাসে প্রচুর বৃষ্টিপাত হয়? অক্টোবর নভেম্বর মাস শীতকালে নিচের কোন অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়? দেখো অপশন কিন্তু ঘুরিয়ে দিয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল মানে কি? তামিলনাড়ু। ওকে, এইভাবে অপশনও ঘুরিয়ে দেবে, প্রশ্নও ঘুরিয়ে দেবে, কিন্তু জানা প্রশ্ন ছেড়ে আসলে হবে না। নেক্সট 38, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দক্ষিণবঙ্গে প্রবেশের স্বাভাবিক সময়কাল হলো নিচের কোনটি? আমাদের দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে নিচের কোন সময় মৌসুমী বায়ু প্রবেশ করে থাকে? সঠিক উত্তর অপশন বি 5 থেকে 10 জুনের মধ্যে। 39, নিম্নলিখিত শহরগুলির বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কোনটি সঠিক? কলকাতা 1200 মিমি, তারপর বিকানির 100 mm, দিল্লির 800 mm, আর শ্রীনগরের 400 mm। তো এই চারটে অপশনের মধ্যে কি কোনটা সঠিক দেয়া রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ শুধুমাত্র অপশন সি দিল্লিরটাই ঠিকঠাক দেয়া রয়েছে। 40 নম্বর প্রশ্ন, ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো নিচের কোনটি? দেখো চারটে অপশন, পশ্চিমঘাটের পূর্ব অংশ, ছোটনাগপুর মালভূমি, হিমালয়ের পাদদেশ, নাকি থর মরুভূমি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পশ্চিমঘাটের পূর্ব অংশ। 41 নম্বর প্রশ্ন, গ্রীষ্মকালে ভারতের পশ্চিম উপকূলে অধিক বৃষ্টিপাতের কারণ কোনটি? নিচের কোন কারণে গ্রীষ্মকালে ভারতের পশ্চিম উপকূলে অধিক বৃষ্টিপাত হয়ে থাকে? পশ্চিম দিকে কোন পর্বত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পশ্চিমঘাট পর্বত। অনেক সময় পশ্চিমঘাট পর্বতের বদলে কি দিয়ে থাকে? সাহাদ্রি পর্বত বা সৌহাদ্রি পর্বত দেওয়া থাকে। সাহাদ্রি যা আর পশ্চিমঘাট পর্বতমালা একই। নেক্সট 42, দক্ষিণ পশ্চিম গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর দ্বারা তামিলনাড়ুতে কম বৃষ্টিপাত হয় কারণ? অর্থাৎ তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয়, কিন্তু ম্যাক্সিমাম বৃষ্টিপাতটা হয় যখন প্রত্যাবর্তন করে, অর্থাৎ নর্থ ইস্ট মৌসুমী বায়ুর ফলে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। কিন্তু নর্মাল যে সাউথ ওয়েস্ট যেটা মৌসুমী বায়ু তার ফলে যে বৃষ্টিপাতটা হয় সেটা কিন্তু এর তুলনায় কম হয়। তো কেন কম হয়? তো কারণ একটাই, অপশন এ তামিলনাড়ু বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত। 43, চেরি ব্লুজমস দেখা যায় নিচের কোন রাজ্যে? ভিভিআই করো প্রশ্নটিকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। চেরি ব্লুজমস দেখতে পাওয়া যায় নিচের কোন রাজ্যে? চেরি ব্লুজমস এর অপর একটা নাম রয়েছে যেটা খুবই ফেমাস, পরীক্ষায় সেটাই আসবে, সেটা হচ্ছে কফি সাওয়ার। কফি সাওয়ার দেখতে পাওয়া যায় নিচের কোন রাজ্যে? তো কফি সব থেকে বেশি উৎপাদনকারী কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কর্ণাটক। কেন কফি সাওয়ার বলা হয়ে থাকে? এই যে বৃষ্টিটা কর্ণাটকে আসে, সেই বৃষ্টিপাতের ফলে কর্ণাটকে কফি চাষটা খুব ভালো হয়ে থাকে, যে কারণে চেরি ব্লুজম বলা হয়ে থাকে বা কফি সাওয়ার বলা হয়ে থাকে এই বর্ষার প্রথম বৃষ্টিটাকে। নেক্সট 44,
ভারতের 9টি উপকূলীয় রাজ্য আছে, কিন্তু গুজরাট উপকূলে অর্ধেক লবণ তৈরি হয়। এর কারণ কি? এটা অর্ধেক নয়, এটা অধিক হবে। ঠিক আছে, মোট 9খানা রাজ্য রয়েছে যেটা হচ্ছে সমুদ্র উপকূলবর্তী, কিন্তু তোমরা দেখে থাকবে সব থেকে বেশি লবণ উৎপন্ন হয়ে থাকে কিন্তু গুজরাটে। এটার কারণ কি? 4টে কারণ রয়েছে। গান্ধীজি গুজরাটে লবণ সত্যাগ্রহ করেছিল সেই জন্য, নাকি অল্প বৃষ্টিপাত, আপেক্ষিক আর্দ্রতার কারণে, লবণ কান্ডালা বন্দরের মাধ্যমে রপ্তানি বেশি হয়, নাকি গুজরাট উপকূলের জলের লবণতা সব থেকে বেশি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অল্প বৃষ্টিপাত এবং আপেক্ষিক আর্দ্রতার কারণে সমুদ্রের জল ভালো বাষ্পীভূত হয়, যে কারণে এইখানে সব থেকে বেশি সি সল্ট বা লবণ তৈরি হয়ে থাকে। 45, নিম্নলিখিত কোন অঞ্চলে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ অনুসারে এ এস শ্রেণীর জলবায়ু দেখতে পাওয়া যায়? তো এটাও একটা কোড ল্যাঙ্গুয়েজ, আমি বলেছিলাম কোপেনের জলবায়ু অনুযায়ী। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, করমণ্ডল উপকূল, অর্থাৎ তামিলনাড়ু উপকূল। 46, ভারতে মৌসুমী সংক্রান্ত গবেষণার জন্য গৃহীত কর্মসূচিটি হলো নিচের কোনটি? ভিভিআই করো। এইসব প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সিআরপি একাডেমি ছাড়া খুব একটা পাবে না কোথাও। তো প্রত্যেক দিন সকাল 7টায় এই ক্লাসগুলো ফলো করতে থাকো, খুবই গুরুত্বপূর্ণ টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছি যাতে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাও। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মোনেক্স। নেক্সট 47, আরব সাগর অপেক্ষা বঙ্গোপসাগরে ঘূর্ণবাদ বেশি দেখা যায়, কারণ কি? তোমরা একটু আগেই বললাম যে সব বিখ্যাত বিখ্যাত বড় সড়ো সাইক্লোন সব বঙ্গোপসাগরে দেখতে পাওয়া যায়, আমফান, বুলবুল, ফণি। তো কেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলোই। তো কারণগুলো কি কি? আরব সাগরের জলের গভীরতা বঙ্গোপসাগরের তুলনায় বেশি। আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগর অনেক বেশি আবদ্ধ, আর বঙ্গোপসাগরে জলের সঞ্চালন কম এবং জল দ্রুত হারে কি হয়? বাষ্পীভূত হয়। সরি, এটা বাষ্পীভূত না, এটা এখানে যেটা রয়েছে যেটা উষ্ণ হবে, উষ্ণ উষ্ণ হয়। ওকে, এই 3টে কারণে বঙ্গোপসাগরে বেশি সাইক্লোন দেখতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি বঙ্গোপসাগরে বেশি নিম্নচাপ তৈরি হয়ে থাকে আরব সাগরের তুলনায় এই কারণের জন্য। 48, ভারতের কোন রাজ্য বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করে? নিচের কোন রাজ্যে সব থেকে বৃষ্টিপাতের তারতম্য ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন সি, রাজস্থানে। 49, প্রশান্ত মহাসাগরের এলনিনো ভারতের কি প্রভাব ফেলে? 4টে অপশন দেখো। প্রশান্ত মহাসাগরের ঘটা এলনিনো ভারতে কি প্রভাব ফেলে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মৌসুমী বৃষ্টিপাত হ্রাস করে দেয়। যে পরিমাণ মৌসুমী বৃষ্টিপাত হওয়া দরকার ভারতবর্ষে সেটা অনেকটাই কমে যায় এই এলনিনোর প্রভাবে। নেক্সট 50 নম্বর প্রশ্ন, ভারতীয় মৌসুমী বায়ুতে এলনিনো কিভাবে প্রভাব ফেলে? এটাকেও গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইকুয়েডর এবং পেরু উপকূল বরাবর একটি উষ্ণ সমুদ্র স্রোত পশ্চিম দিকে প্রবাহিত হয় এবং যার ফলে মৌসুমী বায়ুর যে বৃষ্টিপাতের পরিমাণ সেটা ভারতবর্ষে কমে আসে। 51, মৌসুমী বায়ু সম্পর্কে কোনটি সঠিক নয়? 4টে অপশন দেখো। মৌসুমী বায়ু বৃহৎ মাত্রায় ঋতুভিত্তিক বায়ু প্রবাহ। তারপর অপশন বিতে দেখো, এখানে বিপরীতধর্মী বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়। অপশন সি, মৌসুমী জলবায়ু একটি ছন্দে হয়। নাকি অপশন ডি, ইএনএসও দ্বারা এটি প্রভাবিত হয় না। ইএনএসও মানে এল নিনো, এল নিনো দ্বারা এটা প্রভাবিত হয় না। কিন্তু আমরা বিগত 3টে প্রশ্ন দেখলাম যে এল নিনোর ফলে মৌসুমী বৃষ্টিপাত কমে যায়, তার মানে কি প্রভাবিত হয়? তো সঠিক উত্তর হবে অপশন ডি, এটা সঠিক নয়। অপশন ডি, এল নিনো দ্বারা প্রভাবিত হয় মৌসুমী বায়ু, কিন্তু এখানে বলেছে প্রভাবিত হয় না, তো এটা ভুল। 52, নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ পূর্ব বাণিজ্য বায়ু ভারতের মৌসুমী বায়ু হিসাবে প্রবাহিত হয়, এর কারণ কি? কেন দক্ষিণ পূর্ব বাণিজ্য বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে মৌসুমী বায়ু রূপে ভারতে প্রবাহিত হয়? তোর কারণ হচ্ছে অপশন এ, তিব্বতে অধিক নিম্নচাপ তৈরি হওয়া। 53, আইটিসিজেড এর সম্পূর্ণ অর্থ কি? ভিভিআই করো, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ফুল ফর্ম কি আইটিসিজেড এর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এবং এটা কত? এটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি
নর্থ সাউথ, খুবই গুরুত্বপূর্ণ। 54, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের সদর দপ্তর কোথায় অবস্থিত? যেটাকে শর্টে বলা হয় থাকে IMD, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আবহাওয়া দপ্তর যেটাকে বলা হয় থাকে, ভারতীয় আবহাওয়া দপ্তর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দিল্লিতে অবস্থিত। 55, আজকের ক্লাসের শেষ প্রশ্ন এবং এরপরে দুটো হোমওয়ার্ক রয়েছে, সেই হোমওয়ার্কের সঠিক উত্তর কি হবে তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকে জানাবে। তো শেষ প্রশ্নটা দেখো, ম্যাঙ্গো শাওয়ার দেখতে পাওয়া যায় কোথায়? যেমনটা আমরা কফি শাওয়ার বলেছিলাম, কফি শাওয়ার দেখতে পাওয়া যায় কর্ণাটকে, তো ম্যাঙ্গো শাওয়ার দেখতে পাওয়া যায় নিচের কোন স্থানে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মালাবার উপকূল। অর্থাৎ কোথায়, কোন রাজ্যে? কেরালা। কেরালার যে উপকূল সেটাকে মালাবার উপকূল বলা হয় থাকে। কেরালাতে ম্যাঙ্গো শাওয়ার দেখতে পাওয়া যায় এবং যে প্রথম মৌসুমী বায়ু কেরালাতে প্রবেশ করে তার ফলে যে বৃষ্টিপাত হয় সেখানে প্রচুর ভালো পরিমাণে আম চাষ হয়ে থাকে এবং যে কারণে এটাকে বলা হয়ে থাকে ম্যাঙ্গো শাওয়ার। তো এই ছিল 50টা প্রশ্ন উত্তর, 55টা প্রশ্ন উত্তর। 55 মতো কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং ক্লাসটা শেষ করার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গোল্ডেন ব্যাচ, পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ, এছাড়া 80টি প্র্যাকটিস সেট সহ 3500 প্রশ্নোত্তর নিয়ে প্র্যাকটিস ব্যাচ এবং রেলওয়ে পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নিতে পারবে ডিটেলসে। এবং সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, এছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।